পরের দিন বিকালে সেজুথি আন্টির বাড়িতে মীরা আর মিহান যায়। ডোর বেল বাজালে বাড়ির কাজের লোক হলো রুমে বসতে বলে বাড়ির লোক ডাকতে যায়। 10 মিনিটের মধ্যে হলো রুমে সবাই এসে যায়। সেজুথি আন্টি, তার মা, সিরাজ, নিতু এবং তাদের ছেলে সজীব। মীরাকে দেখে নিতু অবাক হয়। সেজুথি আন্টির মা, তোমরা কে? তোমাদের কি চিনলাম না তো? মীরা, আমি মীরা চৌধুরী। আমার বর মিহান চৌধুরী। সিরাজ, তুমি মীরা? সেজুথি আন্টির মা, তুই চিনিস নাকি ওদের? নিতু, মা ও। নিতুকে কিছু বলবে না দিয়ে মীরা বলে। মীরা, নানু তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। সেজুথি আন্টির মা, কি কথা? মীরা, নানু তুমি বোধহয় জানো তোমার মেয়ে মানে সেজুথি আন্টি একজনকে খুব ভালোবাসত। সেজুথি আন্টির মা, হ্যাঁ ও তো বলেছিল ওর বাবা আর আমাকে। সেই ছেলেটা নাকি ওকে ভুল বুঝে ছেড়ে চলে যায়। কিন্তু তুমি এসব কথা জানো কি করে? মীরা, তোমরা সে ছেলের নাম বা বাড়ির ঠিকানা কিছু জানতে? সেজুথি আন্টির মা, না। আমরা বারবার জানতে চেয়েছি, ও কখনো কিছু বলেনি। মীরা, নানু তোমার মেয়ে যাকে ভালোবাসত সে তোমার বৌমার বড় ভাই ফাহিম আহমেদ। সবাই চমকে উঠে মীরার কথা শুনে। সিরাজ, কি? নিতু, ভাইয়া। সেজুথি আন্টির মা, কি বলছো এসব? মীরা, যা সত্যি তাই বলছি। সেজুথি আন্টির মা, সেজুথি এই মেয়েটা কি বলছে? এটা কি সত্যি? সেজুথি আন্টি, হুম। মীরা সত্যি কথা বলছে। আমি আর ফাহিম একে অপরের ভালোবাসতাম। সেজুথি আন্টির মা, কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। মীরা, আমি বলছি বাকিটা। ফাহিম আহমেদ আমার মামু। সেজুথি আন্টি আর মামু একে অপরের ভালোবাসত। মামু তার বোন আর বোনের স্বামী যখন ডিভোর্স হয়ে যায় তখন তার বোনের সাথে তোমার ছেলের সাথে বিয়ে হয়। মামু মনে করে তোমার ছেলের জন্য তার বোন আর বোনের স্বামীর ডিভোর্স হয়েছে। এর জন্য মামু সেজুথি আন্টিকে ভুল বুঝে তাকে ছেড়ে চলে যায়। সেজুথি আন্টির মা চোখে পানি নিয়ে মীরার দিকে তাকিয়ে বলে। সেজুথি আন্টির মা, তুমি সেই মীরা যার জন্য ফাহিম সব ছেড়ে চলে গেছিল? মীরা, হ্যাঁ। সেজুথি আন্টির মা, তুই আমাদের এসব কথা আগে কেন বলিসনি? তুই এত কিছু আমাদের থেকে লুকিয়ে গেলি কেন? মিহান, আমার মনে হয় সেজুথি আন্টি আপনাদের ভালোর কথা ভেবে এসব কিছু লুকিয়ে গেছে। সিরাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুধু তার কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে সে ভেবে পাচ্ছে না। মীরা, ওসব কথা এখন থাক। আমি চাচ্ছি মামুর সাথে সেজুথি আন্টির বিয়ে দিতে। সেই জন্য আমরা এখানে এসেছি। সেজুথি আন্টির মা, আমি কি বলবো? আমার সে মুখ কি আছে? আমার ছেলের জন্য শুধু আমার মেয়েকে জীবন নয়, তোমার জীবন, তোমার মামুর জীবন নষ্ট হয়ে গেছে। আমার ছেলের জন্য সবথেকে বেশি ক্ষতি হয়েছে তোমার। মীরা, আমি এসব কথা ভুলে গেছি। তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে কালকে বিয়েটা হবে। সেজুথি আন্টির মা, আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ের আমার সংসারে সুখ শান্তির জন্য এতদিন চুপ করেছিল। আমি মা হয়েও মেয়ের কষ্ট বুঝতে পারিনি। এখন ও যদি ফাহিমকে বিয়ে করে সুখে থাকে তাতে আমার কোনো আপত্তি নেই। মীরা, তাহলে আমি কালকে বিয়ের ব্যবস্থা করে ফেলছি। সেজুথি আন্টির মা হাসি মুখে বলে। সেজুথি আন্টির মা, তাহলে শুভ কাজের আগে মিষ্টি মুখ করতে হয়। তোমরা বসো, আমি মিষ্টি নিয়ে আসছি। সেজুথি আন্টির মা চলে গেলে মীরা গিয়ে সেজুথি আন্টির পাশে বসে বলে। মীরা, জানো আমি আজ খুব খুশি। তুমি আর মামু এক হতে যাচ্ছ। সেজুথি আন্টি, তাই বুঝি? মীরা, হ্যাঁ ভীষণ। সেজুথি আন্টি,
তোমার ডাক্তারের সাথে আমার পরিচয় করিয়ে দেবে না? মীরা, মিহান এই হলো আমার মামুনি, মানে তোমারও মামুনি। আর মামুনি এই হলো আমার পাগল ডাক্তার। সেজুথি আন্টির সাথে মীরা আর মিহান অনেক কথা বলে। মীরা ভুল করেও নিতু, সিরাজের দিকে তাকায়নি। সজীব সব কথা শুনে মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। মীরা, মিহান তাদের সবকিছু বুঝিয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়। মিহান চেয়েছিল মীরাকে নিয়ে এখন ঘুরতে যেতে, কিন্তু তার আগে মিহানের ফোনে একটা কল আসে। মীরা, কে ফোন করেছিল? মিহান, হসপিটাল থেকে। মীরা, যেতে হবে? মিহান মুখ গোমরা করে বলে। মিহান, হুম। মীরা, মন খারাপ করো না, আমরা না হয় কাল মামুর বিয়ের পর ঘুরতে যাব। মিহান, আচ্ছা, আমি তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে যাচ্ছি। মীরা, ঠিক আছে। পরের দিন মীরা ওর মামুকে চৌধুরী বাড়িতে ডাকে। মামু চৌধুরী বাড়ি এসে দেখে মিহান, ওর পাপা আরও দুজন লোক বসে আছে। মামু, মিহান, মীরা কোথায়? আমার সাথে নাকি ওর গুরুত্বপূর্ণ কথা আছে? মিহান, মামু আপনি বসুন, আমি ঢেকে আনছি। মীরা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে। মীরা, কাউকে যেতে হবে না, আমি এসে গেছি। মামু, মামুনি কি এমন কথা বলবি যে এত সকাল সকাল ঢাকলি? মীরা, বসো বলছি। মামু বসলে মীরা বলে। মীরা, আমার আর মিহানের বিয়ের সময় তোমাকে একটা শর্ত দিয়েছিলাম, মনে আছে তোমার? মামা ঘাবড়ে গিয়ে বলে। মামু, হুম মনে আছে। মীরা, আমি তোমার জন্য মেয়ে দেখেছি, আমার তাকে পছন্দ হয়েছে, আমি চাই তুমি তাকে বিয়ে করো। মামু, কি বলছিস কি তুই? মীরা, বিয়ের সব ব্যবস্থা করা হয়ে গেছে, একটু পরে তোমার বিয়ে। মামু, দেখ মা, আমি বিয়ে করব না। তখন আমি তোকে বিয়েতে রাজি করানোর জন্য কথার কথা বলছিলাম। মীরা, আমি এসব কিছু জানি না, তোমার কথায় আমি মিহানকে বিয়ে করেছি। তুমি যদি এখন বিয়েতে রাজি না হও তাহলে আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। মামু চিন্তায় পড়ে যায়। মীরা যা জেদি মেয়ে, সত্যি যদি চলে যায়। মামু কিছুক্ষণ ভেবে বলে। মামু, আচ্ছা আমি রাজি। মামুর কথা শুনে সবার ঠোঁটে হাসি ফুটে ওঠে। মামুর অনিচ্ছা সত্ত্বেও বিয়ে হয়ে যায়। বিয়ের সময় মামু মেয়ের নাম শোনেনি, মেয়ে অন্য রুম থেকে কবুল বলেছে। পরে মীরা ওর মামুকে সেজুথির সম্পর্কে সবকিছু খুলে বলে। মামু তার ভুল বুঝতে পেরে সেজুথির কাছে ক্ষমা চায়। সেজুথি প্রথমে অভিমান করে থাকলেও পরে ক্ষমা করে দেয়। মীরা চৌধুরী বাড়ির সবাই, মামু, সেজুথি আন্টি সবাইকে মীরার নানু বাড়িতে পাঠিয়ে দেয়। মীরা আগেই ফোন করে মামাকে সব বলে রেখেছে। মিহান মীরাকে নিয়ে ঘুরতে চলে যায়। মিহান মীরাকে ঢাকা থেকে একটু দূরে নিয়ে আসে, একটা নদীর পাড়ে। দুপুরে পাশের একটা রেস্টুরেন্টে খেয়ে নেয়। মিহান মীরাকে সাথে নিয়ে নৌকা বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে। মীরা, মিহাননের ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যায়। মীরা ওর নানা বাড়ি গিয়ে ডোলবেল বাজালে মিথি দরজা খুলে দেয়। মিথি, এতক্ষণে আসার সময় হলো তোমাদের? মিহান, তাড়াতাড়ি তো এসেছি। মিথি, তোর সাথে কথা বলা আর না বলা সমান। ভাবি তুমি চলো আমার সাথে। মীরা হলো রুমে এসে দেখে খান বাড়ির সবাই এসেছে এখানে। মীরা ওর বাবা আর দাদাকে দেখে মনে মনে বলে। মীরা, নিলয় খান আর আজিজ খান তো এখানে আসার কথা না তাহলে? মীরাকে দেখে ওর মামা এগিয়ে আসে। মামা, সারাদিন জামাইয়ের সাথে প্রেম করলে চলবে? আমরা তো কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। মীরা, আমাদের জন্য অপেক্ষা করছো কেন? বর বউ আগেই পাঠিয়ে দিয়েছি। মামা,
তাই বলে সারাদিন বরের সাথে ঘুরবি? মীরা, আমি তো আমার বরের সাথে ঘুরতে গেছিলাম, আর তুমি কি করো বলবো মামিকে? মামা ঘাবড়ে গিয়ে বলে। মামা, কি বলবি? মীরা ওর মামির দিকে তাকিয়ে বলে। মীরা, মামি তোমার বর প্রতিদিন মর্নিং ওয়াক যাওয়ার নাম করে পাশের বাসার আন্টির সাথে ঘুরতে যায়। মামা হা করে মীরার দিকে তাকিয়ে আছে, এইভাবে তাকে ফাঁসিয়ে দিল। মামি, দাঁড়াও, তোমার মর্নিং ওয়াকে যাওয়া বের করছি। মীরা, মামি তুমি কি দেখে যে মামাকে বিয়ে করলে? তোমার সাথে মামার কোনো তুলনা হয় নাকি? মামি রেগে বলতে থাকে। মামি, শোনো, আজ থেকে তোমার সব বন্ধ। আমার কথার বাইরে গেছো তো আমি ছেলে মেয়েদের নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাব। তখন থেকে তোমার গার্লফ্রেন্ডদের নিয়ে। মামি রেগে কিচেনে চলে গেলে সবাই জোরে হেসে দেয়। মামা করুণ চোখে মীরার দিকে তাকিয়ে থাকে। মীরা মুচকি হেসে বলে। মীরা, লাগবে আর আমার পিছনে পিচ্ছি মামা? আমি আগেই বলেছি তোমার ভালো থাকার দিন শেষ। এখন যাই আমি আর আমার বর ফ্রেশ হয়ে আসি। নিশু, আপু চলো আমি তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি। মীরারা ফ্রেশ হয়ে এসে সবার সাথে আড্ডা দিতে বসে যায়। আড্ডার এক পর্যায়ে মীরার নানু ওদের ডিনারের জন্য ডাক দেয়। ডিনার টেবিলে বেশিরভাগই মাছের রেসিপি দেখে অনু বলে। অনু, মমো। মমো, জানি। তুই আর মীরা আমার পাশে এসে বসো। মীরা, মমো, আমি মাছ খাবার না। তুমি অনুকে খাইয়ে দেও। মামি, কি হয়েছে ভাবি? মমো, কি আর হবে? আমার দুই মেয়ের একজনও কাটা বেছে খেতে পারে না, তাই মাছের থেকে এরা দুজন 200 হাত দূরে থাকে। আমি যদি এদের কাটা বেছে না খাইয়ে দেই না হলে কখনো মাছ ছুঁয়েও দেখবে না। মামি হেসে দিয়ে বলে। মামি, এর জন্য দুজন মমো মমো করছে। মমো, হুম। মীরা, অনু আমার পাশে বস, আমি খাইয়ে দিচ্ছি। অনু, হুম। মমো মীরা আর অনুকে খাইয়ে দিতে শুরু করে। শুভ মীরাকে জিজ্ঞাসা করে। শুভ, আপু তুমি মালয়েশিয়াতে তুমি মাছ খেতে না? মীরা, কেন খাবো না? আমি তো কাটার জন্য মাছ খেতে ভয় পাই। নিশু, তাহলে? মীরা, মামু খাইয়ে দিত। প্রতিদিন রাতে মামু আমাকে খাইয়ে দিত আর আমি মামুকে। ছুটির দিনে মামুর আমার পছন্দের রেসিপিগুলো রান্না করত আর আমি মামুর পছন্দের। নিধি, ঘুরতে যেতে না? মীরা, আমি কখনো মামুকে ছাড়া কোথাও ঘুরতে যাইনি। কথা বলতে বলতে খাবার পর্ব শেষ করে সবাই। বড়রা খেয়ে যে যার মতো চলে যায়। বাড়ির ছোটরা সবাই আড্ডা দিতে ছাদে চলে যায়। শুভ গিটার নিয়ে এসেছে গান গাওয়ার জন্য। কম বেশি সবাই গান গেয়েছে। সবাই মিহানকে গান গাওয়ার জন্য জোর করছে। মিশু, এবার জিজু তুমি একটা গান শোনাও প্লিজ। নীলা, হ্যাঁ জিজু, মিশু ঠিক বলেছে। এবার তুমি একটা গান শোনাও। মিহান, আমার গান তো তোমরা যখন খুশি শুনতে পাবে। আজ বরং আমার জান তোমাদের গান শোনাবে। মীরা, কি বলছো, আমি আর গান? তুমি গাও না প্লিজ। মিহান, না, তুমি কি বলেছিলে মনে আছে? পরের বার তুমি আমাকে গান শোনাবে। নিঝুম, প্লিজ আপু। অনু, প্লিজ ভাবি, রাজি হয়ে যাও না। মীরা নিঃশ্বাস নিয়ে বলে। মীরা, ঠিক আছে, কিন্তু আমি অল্প কয়টা গান জানি। কিছুদিন আগে মিহান আমাকে যে গান শুনিয়েছিল সেটাই গাইছি। শুভ, ঠিক আছে, শুরু করো। মীরা, মিহান তুমি গিটার বাজাবে? ঠিক আছে। মিহান হাসি মুখে বলে। মিহান, ওকে যান। মিহান গিটার বাজানো শুরু করলে মীরা চোখ বন্ধ করে গান গাইতে শুরু করে। মীরা, ভালোবেসে, সখী, নিভৃতে যতনা, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে,
তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে সবাই হাহয়ে মীরার দিকে তাকিয়ে আছে মীরা চোখ খুলে মিহানের দিকে তাকায় মিহান মুগ্ধ নয়নে মীরার দিকে তাকিয়ে আছে সবার হাতের তালি শব্দে ঘোর কাটে মীরা মিহানের নিধি অসাধারণ হয়েছে আপু নিশু একদম প্রফেশনালদের মতো তোমার কণ্ঠটা অনু দেখতে হবে না ভাবি টাকার মীরা মুচকি হেসে মিহানের দিকে তাকিয়ে থাকে ওর থেকে কিছু শোনার আশায় অনু ভাইয়া তুই কিছু বলবি না ভাবিকে মিহান হেসে বলতে শুরু করে মিহান তার রূপে অনেক আগেই হয়েছি আমি বাকরুদ্ধ নতুন করে তার কণ্ঠস্বরের প্রেমে পড়েছি নেই কোনো ধদ্ধ মিহানের কথা শুনে মীরা লজ্জা পেয়ে বলে মীরা আমার বড্ড ক্লান্ত লাগছে তোরা এনজয় কর আমি রুম যাচ্ছি মীরা উঠার আগেই মিহান উঠে মীরার হাত ধরে নিজের কাছে নিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে মিহান গাইস কাল সকালে দেখা হবে আমি যাই আমার বউয়ের সাথে ঘুমোতে এই বলে মিহান মীরাকে সবার সামনে কোলে তুলে নেয় সবাই জোরে হেসে দেয় মীরা ভ্যাবাচ্যাকা খেয়ে বলে মীরা মিহান কি করছো ছোট ভাই বোনদের সামনে মিহান ওদের দিকে তাকিয়ে বলে মিহান বড়দের থেকে ছোটরা শেখে তো আমার শালারা তোমাদের কি আরো ভালো করে বুঝতে হবে আরিফ হেসে মিহানকে বলে আরিফ না জিজু আমরা বুঝে গেছি বলে নীলাকে কোলে তুলে নেয় জারিফ নিধিকে কোলে তুলে নেয় শুভ মিথিকে কোলে তুলে নেয় মিহান ওদের এক নজর দেখে মীরার দিকে তাকিয়ে বলে মিহান চলো যান আমার না খুব ঘুম পেয়েছে মীরা একটু হেসে মিহানের গালা জড়িয়ে ধরে একে একে সবাই চলে গেলে নিঝুম বলে নিঝুম আমাদের কবে যে বিয়ে হবে নিশু মিশু অনু হেসে দেয় নিঝুমের কথা শুনে মিহান মীরাকে বেডে শুইয়ে দিয়ে ডোর লক করতে যায় মীরা উঠে বসে মীরাকে বলে মীরা তুমি আমাকে সবার সামনে কোলে করে আনলে কেন মিহান বেডে বসতে বসতে বলে মিহান আমার বউয়ের সাথে যা ইচ্ছে তাই করব তাতে তোমার কি মীরা তুমি দিন দিন ফাজিল হয়ে যাচ্ছে সেটা তুমি জানো মিহান মীরাকে বুকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলে মিহান আইনো জান এবার ঘুমাও কাল তোমার জন্য সারপ্রাইজ আছে মীরা মাথা তুলে বলে মীরা কি সারপ্রাইজ মিহান সেটা কাল জানতে পারবে এবার ঘুমাও মীরা মিহানের কথা শুনে মিহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে মীরা আর মিহান ফ্রেশ হয়ে নিচে যায় সবাই মীরা আর মিহানের জন্য ব্রেকফাস্ট টেবিলে অপেক্ষা করছিল সবাই খাওয়া শুরু করলে মীরা ওর মামুকে বলে মীরা মামু আমি ইমেইলে মালয়েশিয়ার অফিসের ম্যানেজারকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছি আমরা কবে না কবে যাব তার ঠিক নেই মামু ভালো করেছিস সেজুথি আন্টি মীরা তোমরা নাকি আজ চলে যাবে মীরা হ্যাঁ মামনি নানু কাল এলি আর আজই চলে যাবি না না আজকে তোরা থেকে যা তোর সাথে আমার এখনো কত কথা বাকি আছে পাপা মীরা
মিহান তোমরা না হয় আজ থেকে যাও, আমি তোমাদের মম আর অনু চলে যাই। আমার মিটিং আছে, না হলে আমিও থেকে যেতাম। মিহান, ঠিক আছে পাপা, কিন্তু আমাকে একবার হসপিটালে থেকে ঘুরে আসতে হবে। মীরাও তো অফিসে যাবে। মামা, দুজনে কাজ শেষ হলে সোজা আমাদের বাড়িতে চলে আসবে। সবাই আরও কিছুক্ষণ কথা বলে যে যার মতো খেয়ে উঠে পড়ে। মীরা আর মিহান যে যার কাজে চলে যায়। খান বাড়ির সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। মীরার নানু আজ হুকুম দিয়েছে তার দুই বৌমার উপর মীরার পছন্দের খাবার তৈরি করার। অবশ্য মীরা আর দুই মামার পছন্দ প্রায় এক। মিথি আর নিশু মীরার দুই মামিকে রান্না করতে সাহায্য করছে। রান্না করতে করতে মামি সেজুথি আন্টিকে বলে, মামি, শুভর বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার 4-5 দিন পর মীরা আর মিহান এসেছিল এ বাড়িতে। আমি মনে করছি সবার সাথে দেখা করতে এসেছে, কিন্তু না, সে এসেছিল তোমার খোঁজে। কি পাকা মেয়ে ভাবো, নিজের বিয়েতে শর্ত দেয়, ভাইয়া বিয়ে না করলে ও বিয়ে করবে না। সেজুথি আন্টি হেসে দিয়ে বলে, সেজুথি আন্টি, তা যা বলেছ। না হলে কেউ বরকে পাগল ডাক্তার বলে। আচ্ছা, কাল নবীনের সাথে মীরার কি হয়েছিল? মামি গোমরা মুখ করে বলে, মামি, আপু তুমি তোমার দেবরের কথা আমাকে জিজ্ঞাসা করবে না। সেজুথি আন্টি, কেন, কি হয়েছে? নিশু মুখ টিপে হেসে বলে, নিশু, আসলে হয়েছে কি বড় মা, বাবা বিয়ের আগে অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, তা বাবা বিয়ের পর মাকে কিছু বলেনি, কিন্তু মীরা আপু সব ফাঁস করে দিয়েছে মায়ের কাছে। সেজুথি আন্টি, হা হা হা। মীরাকে দেখে তো বোঝা যায় না ও যে এত দুষ্টু। মিথি, আমিও বাবার কাছে শুনেছি আপু নাকি ছোটবেলায় প্রচুর দুষ্টুমি করত। এরকম আরও অনেক কথা বলতে বলতে রান্না করতে থাকে। মিহান কাজ তাড়াতাড়ি শেষ এক গুচ্ছ গোলাপ নিয়ে মীরার অফিসে চলে আসে। একটু এগিয়ে একটা মেয়েকে দেখে বলে, মিহান, এক্সকিউজ মি। মেয়েটি, ইয়ে। মিহান, আপনাদের মীরা মেমের সাথে দেখা করা যাবে? মেয়েটি, মেম তো এপার্টমেন্ট ছাড়া কারো সাথে দেখা করে না। আপনি এপার্টমেন্ট নিয়ে এসেছেন। মিহান উদাসীনভাবে উত্তর দেয়। মিহান, না তো। এর মধ্যে আর একটা মেয়ে এসে মেয়েটাকে বলে, অন্য মেয়েটি, মৌকে রে ছেলেটা? মৌ, মেমের সাথে দেখা করতে এসেছে। তুই কিছু বলবি রিয়া? রিয়া, হ্যাঁ, তুই এখানে কি করছিস? মেমের মিটিং শেষ করে তোকে এখানে দেখলে আর দেখতে হবে না। কিছুক্ষণের মধ্যেই মিটিং শেষে হবে। মৌ, ঠিক বলছিস। এই যে আপনি এখন আসুন কেমন? মেম দেখলে আর দেখতে হবে না। না জানি কি করে বসে। মিহান ওদের কথা শুনে মুচকি হাসি দেয়। মেয়ে দুটো চলে যেতে যেতে কিছু কথা বলে তা মিহানের কানে আসে। রিয়া, ছেলেটা কি হ্যান্ডসাম রে। মৌ, তা ঠিক বলেছিস। রিয়া, আমি তো দেখেই ক্রাশ খাইছি। একদম নায়কের মতো দেখতে। মৌ, পরে কথা বলছিস, এখন কাজে চল। মিহান ওখানে দাঁড়িয়ে সব কাজ করা দেখতে থাকে। 5 মিনিটের মাথায় মীরা লিফট থেকে বের হয়ে ওর কেবিনের দিকে হাঁটা শুরু করলে মিহান পিছন থেকে মীরাকে ডাক দেয়। মিহান, মীরা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই ভাবছে না জানি ওদের মেম কি করে বসে। মীরা পিছনে ফিরে মিহানকে দেখে মিষ্টি হাসি দিয়ে মিহানের দিকে এগিয়ে যেতে যেতে বলে, মীরা, কখন এসেছ তুমি? এই বুঝি তোমার সারপ্রাইজ? মিহান, একটু আগে এসেছি। আর এটা তোমার সারপ্রাইজ না। সারপ্রাইজ সন্ধ্যায় পাবে। মীরা মিহানের হাতের দিকে তাকিয়ে ফুলগুলো দেখে বলে, মীরা, ফুলগুলো কি আমার জন্য? মিহান একটু ভাব নিয়ে বলে, মিহান, না, তোমার জন্য না। এগুলো আমার বউয়ের জন্য।
মিহানের কথা শুনে মীরা মুচকি হেসে বলে, মীরা, দিয়ে দেও তোমার বউকে। মিহান হেসে মীরার হাতে ফুল দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, মিহান, ভালোবাসি বউ নিজের থেকেও বেশি। মীরা, কেবিনে চলো। তোমাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। যেখানে সেখানে তুমি শুরু হয়ে যাও। মিহান, কাজ শেষ তোমার? আর কিছু বাকি নেই? মীরা, না, শেষ কাজ, এখনই যাব। একটু ওয়েট করো, ব্যাগ নিয়ে আসছি। মিহান কিছু না বলে সবার সামনে মীরাকে কোলে তুলে নেয়। মীরা, মিহান, এটা অফিস। নামাও আমাকে কোল থেকে। মিহান, তো কি হয়েছে? ডেনি? ডেনি, ইয়েস স্যার। মিহান, মীরার ব্যাগ, ফাইল, ল্যাপটপ যা কিছু আছে তুমি চৌধুরী বাড়ি নিয়ে যাও। আমার আর মীরার আসতে দেরি হবে। ডেনি, ওকে স্যার। মিহান হাঁটা শুরু করলে মীরা বলে, মীরা, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? মিহান, প্রেম করতে। মীরা মিহানের কথা শুনে মুচকি হেসে গালা জড়িয়ে ধরে মিহানের বুকে মাথা রাখে। মিহান মীরাকে নিয়ে বেরিয়ে গেলে অফিসের সবাই হাঁ করে তাকিয়ে থাকে। ডেনি ওদের অবস্থা বুঝতে পেরে বলে, ডেনি, হাঁ করে কি দেখছ? সবাই কাজে মন দেও। মৌ নামের মেয়েটি ডেনিকে বলে, মৌ? ডেনি স্যার। উনি মীরা মেমের কি হয়? ডেনি, কেন, কিছু হয়েছে? মৌ, আসলে উনি এসে আমাকে বলেছিল মেমের সাথে দেখা করতে চায়, কিন্তু মেম তো অ্যাপার্টমেন্ট ছাড়া কারো সাথে দেখা করে না, তাই আমি উনাকে না করে দেই। ডেনি হাসি মুখে বলে, ডেনি, উনি তোমাদের মেমের বর, ডাক্তার মিহান চৌধুরী। মৌ অবাক হয়ে বলে, মৌ, মেমের বিয়ে হয়ে গেছে? ডেনি, পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, এখনো অনুষ্ঠান হয়নি, তাই তেমন কেউ জানে না। আর তুমি চিন্তা করো না, মিহান স্যার হয়তো তোমার সাথে মজা করছে। মিহান স্যার খুব ভালো মানুষ। মৌ, ঠিক আছে, আমি এখন কাজে যাচ্ছি। খান বাড়িতে অনামিকা, মীরার ফুপি আর দাদি একসাথে বসে মীরার বিষয়ে কথা বলছে। দাদি, মীরা চৌধুরী বাড়িতে যে ভালো আছে তা ওকে দেখেই বোঝা যায়। অনামিকা, হুম মা, আমি তো আর মা হতে পারলাম না। ও যে একটা নতুন মা পেয়েছে এতেই খুশি আমি। দাদি, মীরাকে ওর শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসে। ফুপি, কিন্তু ও তো আমাদের সাথে ঠিক করে কথা বলে না। কিছু জিজ্ঞাসা করলে হা বা না ছাড়া কিছুই বলে না। দাদি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। অনামিকা, আমি চিন্তা করছি মীরাকে কিছুদিন আমাদের বাড়িতে এসে থাকতে বলবো। আপনি কি বলেন মা? দাদি, আমি কি বলবো? এটা মীরার বাড়ি, মীরা যখন খুশি আসবে, এতে বলার কি আছে? অনামিকা, তাহলে আমি সব ব্যবস্থা করে ফেলছি। মিহান মীরাকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করতে শুরু করে। মীরা, আমরা এখন কোথায় যাব? মিহান, তোমার মামা বাড়ি যাব। মীরা, অফিসে সবার সামনে কোলে নিয়ে আসার কি দরকার ছিল? মিহান, আমি আমার বউকে কোলে নিয়েছি, তাতে তোমার কি? মীরা ভেংচি কেটে বাইরে তাকিয়ে থাকে। মিহান এক নজর মীরাকে দেখে হেসে দেয়। মিহান, পিছনের সিটে শপিং ব্যাগ আছে। তোমার জন্য একটা কালো রঙের শাড়ি আছে। আজ বিকালে তুমি শাড়িটা পরে রেডি হয়ে থেকো। মীরা, কেন, কোথায় যাব আমরা? মিহান, বললাম না, সারপ্রাইজ। মীরা, কোনো ঘোড়ার সারপ্রাইজ দেবে তুমি? মিহান, যাই হোক, শোনো, কিছু খাবে এখন? মীরা, আইসক্রিম খেতে পারি। মিহান, তুমি গাড়িতে বসো, আমি নিয়ে আসছি। মিহান গাড়ি থেকে নামলে মীরা বলে, মীরা, এই শোনো, অনেকগুলো আনবে কিন্তু। মিহান, ওকে যান।
মিহান কিছুক্ষণ পর হাতে 2 ব্যাগ ভর্তি করে আইসক্রিম নিয়ে আসে। মিহান, এই নাও তোমার আইসক্রিম। এত আইসক্রিম দিয়ে কি করবে? মীরা মুখে হাসি ফুটিয়ে বলে। মীরা, মামু আর মামাকে দেখিয়ে দেখিয়ে খাবো। মিহান অবাক হয়ে বলে। মিহান, কি? মীরা, ও তুমি বুঝবে না। তুমি গাড়ি চালাও। মিহান মীরার কথা না বুঝে গাড়ি চালাতে শুরু করে দেয়। মিহান বাড়ি ফিরে এলে মিহানকে মীরা ফ্রেশ হতে বলে মীরা হলো রুমে সোফায় বসে আইসক্রিমের প্যাকেটগুলো সামনের টেবিলে রাখে। একটা আইসক্রিম খেতে খেতে টিভিতে গান ছাড়ে ফুল ভলিউমে। গানের শব্দে রান্নাঘর থেকে সবাই হলো রুমে চলে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মীরার দিকে, একদম বাচ্চাদের মতো করে আইসক্রিম খাচ্ছে। সেজুথি আন্টি, মীরা, এত জোরে কেউ গান শুনে? আর বাইরে থেকে এসে আইসক্রিম নিয়ে বসে গেছ, ঠান্ডা লাগবে তো। মীরা কারো কথা যেন শুনতেই পাচ্ছে না। সে নিজের মতো করে খেয়ে যাচ্ছে। এর মধ্যে মীরা মামা আর মামু চলে এসেছে এদিকে। মামু টিভি অফ করে দিয়ে মীরার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মীরা ভ্রু কুঁচকে বলে। মীরা, দেখো মামু এরকম করে তাকিয়ে থাকবে না। আমার কিছু পেট খারাপ করবে। মামা, আমরা তো এখনো তোর আইসক্রিমে নজর দিলামই না, এর মধ্যে তোর পেট খারাপ হবে। মীরা দুই মামা মীরার দুই পাশে বসে পড়ে। সেজুথি আন্টি, কি হলো, তোমরা আবার ওর পাশে বসলে কেন? মামি, ওকে একদম জ্বালাতন করবে না। তোমাদের কাজে যাও। আর মীরা, এতগুলো আইসক্রিম খেলে তো ঠান্ডা লাগবে। মামা, আমরা কোথায় ওকে জ্বালাতন করছি? প্রথম তো ওই শুরু করেছে। সেজুথি আন্টি, মানে? মীরা মামা আর মামু কিছু না বলে মীরার আইসক্রিম দুজনে 2 কামড়ে খেয়ে নেয়। ওদের এমন কাজে বাড়ির সবাই হা করে তাকিয়ে থাকে। মীরা একবার হাতের দিকে তাকাছে আর একবার 2 মামার দিকে তাকাছে। মীরা রাগে ফোঁস ফোঁস করতে জোরে চিৎকার দিয়ে বলে। মীরা, নানু, নানু, নানু। মামা, ভাইয়া, মা, আসলে কিন্তু আমাদের খবর আছে। এর মধ্যে মীরার নানু এসে উত্তেজিত হয়ে বলে। নানু, কি হয়েছে মীরা? এত জোরে চিৎকার দিলি কেন? মীরা কাঁদো কাঁদো হয়ে বলে। মীরা, তোমার ডাকাত ছেলেরা আবার আমার আইসক্রিম খেয়ে ফেলছে। নানু, কি? তোরা আবার শুরু করেছিস? মামু, আসলে মা। নানু, এই চুপ। মীরা, আমি তোকে কি শিখিয়ে দিয়েছিলাম মনে নেই? মীরা হাসি মুখে বলে। মীরা, হ্যাঁ নানু, মনে আছে। নানু, তাহলে বসে আছিস কেন, যা ওদের আইসক্রিম খাইয়ে আয়। মামা, না মা, আমি আর জীবনে মীরার আইসক্রিম খাব না। তাও তুমি এমন করো না। মীরা, না, আজ তোমাদের আমি আইসক্রিম খাওয়াবি। মামু, মামুনি, তুই না আমার লক্ষ্মী মেয়ে। এমন করে না। মামা, মা, তুমি মীরাকে কিছু বলো না। নানু, কেন, তোদের কাজটা করার সময় মনে ছিল না? মীরা একটা আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে ওর মামুর মুখে ভালো করে আইসক্রিম মাখিয়ে দিতে থাকে। মামু, মীরা, না, এমন করিস না। তুই না আমার ভালো মা। মীরা হাসতে হাসতে বলে। মীরা, মামু, তোমাকে কি মিষ্টি দেখতে লাগছে বলে বোঝাতে পারবো না। মিথি, এসব কি হচ্ছে? নিশু, আপু এরকম করল কেন? মীরা ওর মামার দিকে তাকিয়ে বলে। মীরা, মামা, এবার তোমার পালা। মামা একটা ঢোক গিলে বলে। মামা, না, প্লিজ না। মীরা, তা বললে তো হবে পিচ্চি মামা। মীরা দৌড়ে গিয়ে ওর মামার মুখেও একইভাবে আইসক্রিম মাখিয়ে দেয়। 2 মামা মুখ ভার করে বসে আছে। মীরা আর নানু হাসতে হাসতে অবস্থা খারাপ। নিশু, আপু, তুমি এভাবে হাসছ কেন? বড় বাবা আর বাবাকে এইভাবে আইসক্রিম মাখিয়েছ কেন? নানু, তোর এই 2 বাবা মীরাকে আইসক্রিম খেতে দেখলেই ওর আইসক্রিম নিয়ে খেয়ে ফেলত।
তখন মীরার কান্না থামানো যেত না। তাই আমি শিখিয়ে দিয়েছি ওরা যদি আর আইসক্রিম খেতে আসে তাহলে ওদের মুখে আইসক্রিম মাখিয়ে দিবি। আর আজ তাই হল। নানুর কথা শুনে মিথি আর নিতু হেসে দেয়। মামি রেগে গিয়ে বলে, মামি, তোমার বয়স বাড়ছে না কমছে? সেজুথি আন্টি, একদম ঠিক হয়েছে এখন। মীরা হাসতে হাসতে বলে, মীরা, থ্যাংক ইউ মামুনি আর মামি। নিশু আমার জন্য দুটো আইসক্রিম রেখে বাকিগুলো সব তোমাদের। মামা, না এত অপমান সহ্য করা যাচ্ছে না ভাইয়া। কিছু একটা করো। মীরা, আমি জানি এখন তোমরা আমাকে মুখেও আইসক্রিম লাগতে চাইবে, কিন্তু তা আমি হতে দিব না। এ কথা বলে মীরা নিজের রুমের দিকে দৌড় দেয়। উপস্থিত সবাই কিছুক্ষণ মীরার যাবার দিকে তাকিয়ে থেকে পড়ে হা হা করে হেসে দেয়। মামু, দেখলি কি পাজি মেয়ে? ঠিক বুঝে গেছে। নিশু, যাই বলো বাবা, তোমাদের দুজনকে দেখতে খুব ভালো লাগছে। মামা, মা তুমি কি আমাদের নিজেদের মা? নানু, তোদের এই ফালতু কথা শোনার আমার সময় নেই। মামা, মা তুমি সব সময় আমাদের সাথে এমন করো। নানু, বেশি কথা না বলে মুখ পরিষ্কার করে আয়, তারপর বকবক করিস। ওরা দুজন চলে গেলে সবাই হাসতে থাকে। মীরা রুমে গিয়ে দেখে মিহান একা একা হাসছে। মীরা, কি হলো, তুমি একা একা হাসছ কেন? মিহান, হাসছি আমার বউয়ের দুষ্টুমি দেখে। মীরা, আমি আবার কোথায় দুষ্টুমি করলাম? মিহান মীরার নাক টিপ দিয়ে বলে। মিহান, নিচে এতক্ষণ কি করছিলে? মীরা, সব দেখে নিয়েছ? মিহান, জি। মীরা, এসব কিছু না। তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে এসে একসাথে খেতে যাব। মিহান, আচ্ছা। মীরা ফ্রেশ হয়ে এসে একসাথে খেতে যায়। খাওয়া দাওয়া করে যে যার রুমে বিশ্রাম নিতে চলে যায়। মিহানের বুকের উপর শুয়ে মীরা আর মিহান গল্প করতে থাকে। এর মধ্যে ওদের কানে গানের আওয়াজ ভেসে আসে। মম জীবন যৌবন, মম আখিল ভবন, তুমি ভরিবে গৌরবে। নিশি দিনের সময়, তুমি রবে নীরবে নোদয় মম। তুমি রবে নীরবে নিবিড় ও নিভৃত পূর্ণিমায়। নিশি দিনের সময়, তুমি রবে নীরবে নোদয় মম, তুমি রবে নীরবে। জাগিবে কাগি, তব করুণ ও আখি। তব অন্যঞ্চল ও ছায়ায়, মোরে এ রহিবে থাকি। 2 মম দুঃখ বেদন ও মম সপল ও শোভন ও, তুমি ভরিবে সৌরভে, নিশি দিনে এ সময়ে। তুমি রবে নীরবে নোদয় মম, তুমি রবে নীরবে নিবিড় ও নিভৃত পূর্ণিমায়। নিশি দিনে এ সময় তুমি রবে নীরবে। হু হু, তুমি রবে নীরবে। মিহান, কে গান গাইছে? গলাটা তো খুব সুন্দর। মীরা, নানু গান গাইছে। এখন বোধহয় নানু তাদের বারান্দার দোলনায় বসে আছে। মিহান, তুমি জানলে কি করে? মীরা, আমি তাদের প্রেম কত দেখেছি, তাই আমি সব জানি। মিহান, বুঝছি পাকা বুড়ি, এবার ঘুমাও। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মীরা মুচকি হেসে মিহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। মীরা, আচ্ছা। মিহান মীরার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মীরা ঘুমিয়ে পড়লে মিহান একচিল হেসে মীরার মাথায় একটা চুমু দেয়। মীরা ঘুম থেকে উঠে মিহানকে ওর পাশে পায় না। বিছানা থেকে উঠে ফোন নিতে গিয়ে দেখে ফোনের নিচে একটা চিরকুট আছে। মীরা চিরকুটটা পড়া শুরু করে দেয়। মীরা, আমাকে নিয়ে না ভেবে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেও। আমি কিছুক্ষণের মধ্যেই এসে তোমাকে নিয়ে যাব। তোমার পাগল ডাক্তার তোমার কাছে খুব তাড়াতাড়ি আসছে। মীরা চিরকুটটা পড়ে ঠোঁটে একচিল হাসি ফুটিয়ে তুলে। মীরা, আমাকে ঘুমের মধ্যে রেখে কোথায় গেল? কাল রাত থেকে সারপ্রাইজ করে যাচ্ছে। আল্লাহই জানে কি করবে মিহান।
না, এসব পরে ভাবা যাবে, আগে ফ্রেশ রেডি হয়ে নেই। মীরা ফ্রেশ হয়ে এসে রেডি হতে শুরু করে দেয়। কালো শাড়ি, লিপস্টিক, কাজল, কালো চুড়ি, কালো টিপ, চুলগুলো ছেড়ে দেওয়া। এক কথায় অসম্ভব সুন্দর লাগছে মীরাকে। মীরা শাড়ির আঁচল ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামে। মীরা হলো রুমে এসে দেখে মিথি, নিশু আর মিশু বসে আড্ডা দিচ্ছে। মীরাকে দেখে মিশু বলে, মিশু, ওয়াও আপু, তোমাকে কি কিউট লাগছে দেখতে। মিথি, ভাইয়া তোমার এই রূপ দেখলে তো পাগল হয়ে যাবে ভাবি। মীরা লজ্জা পেয়ে বলে, মীরা, ধ্যাতো কি যে বলো না তোমরা। নিশু, আমাদের কাছে এত লজ্জা কিসের? এত সেজে গুজে কোথায় যাচ্ছ এখন? মীরা, আমি জানি না। কাল রাত থেকে মিহান বলছে কি সারপ্রাইজ আছে। আমাকে রেডি হয়ে থাকতে বলেছে। কিছুক্ষণ পর এসে নাকি নিয়ে যাবে। মীরার কথা শুনে মিশু সুর টেনে বলে, মিশু, ওহো, সারপ্রাইজ। নিশু, শাড়িও বুঝি ভাইয়া পছন্দ করে দিয়েছে। মীরা, হ্যাঁ, ওই পছন্দ করে কিনে আনছে। মিথি, কিন্তু ভাইয়া কোথায় কোথাও দেখেছি না। মীরা, আমি জানি না, রেডি হয়ে থাকতে বলেছে। একটু পরে এসে নাকি আমাকে নিয়ে যাবে। মীরারা আরও কিছুক্ষণ কথা বলতে থাকে, এর মধ্যে কে যেন একের পর এক গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছে। মিশু বিরক্ত হয়ে বলে, মিশু, উফ, কে রে তখন থেকে হর্ন বাজিয়ে যাচ্ছে। নিশু, এত কথা না বলে দেখে আয় কে এমন করছে। মিশু গিয়ে কিছুক্ষণের মধ্যে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, মিশু, জিজু। মীরা, মিহান এসেছে। মিশু, জিজুকে চেনা যাচ্ছে না আপু। উফ, কি লুক। নিশু, এই তো মাথা গেছে। মিথি, ওর কথা ছাড়া তো আমরা বাইরে গিয়ে দেখে আসি। ওরা সবাই মিলে বাইরে বের হয়ে দেখে মিহান বাইকে বসে একের পর এক হর্ন বাজিয়ে যাচ্ছে। মীরা মিহানকে দেখে হা হয়ে যায়। মিহান কালো শার্ট, কালো জিন্স পরা, চোখে সানগ্লাস, চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে কপালে এসে ছুঁয়েছে। মিথি মীরাকে হালকা ধাক্কা দিয়ে বলে, মিথি, কি গো ভাবি, আমার ভাইয়ার থেকে তো চোখই ফিরছে না। মিথির কথায় মীরা লজ্জায় চোখ নামিয়ে নেয়। মিহান মুচকি হেসে বলে, মিহান, মীরা ওঠো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মীরা কিছু না বলে আস্তে করে বাইকে বসে পড়ে। মিথিরা সবাই মিটমিট করে হেসে যাচ্ছে। মিথি, ভাবিকে কি সারপ্রাইজ দিবে ভাইয়া? মিহান, তোকে বলবো কেন? যা তো। জান, তুমি ভালো করে আমাকে ধরে বসো, না হলে পড়ে যেতে পারো। মীরা মুচকি হেসে মিহানের কাঁধে হাত রাখে। মিহান বাইক চালানো শুরু করলে পিছন থেকে মিথিদের হাসাহাসির শব্দ পাওয়া যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর মিহান নিরিবিলি জায়গায় দেখে বাইক থামায়। মীরা, কি হলো, এখানে বাইক থামালে কেন? মিহান মীরার হাত ধরে বাইক থেকে নামিয়ে মীরার দুই গালে দুই হাত দিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে বলে, মিহান, জানো, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিলে না, তখন তোমাকে একদম রানীর মতো লাগছিল। ইচ্ছে করছিল তোমাকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু তখন ওদের কারণে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। কিন্তু এখন আর পারছি না কন্ট্রোল করতে। মিহান থামলে মীরা মিহানের দিকে তাকিয়ে দেখে মিহান এখনো চোখ বন্ধ করে আছে। মীরা ঠোঁটে হাসি ফুটিয়ে মিহানকে অবাক করে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। মিহান কিছুক্ষণ চুপ থেকে একটু পর বুঝতে পেরে মুচকি হেসে মীরাকে জড়িয়ে ধরে। মীরা আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে। পাশ দিয়ে একজোড়া কাপেল যাওয়ার সময় ওদের এই অবস্থায় দেখে বলে, ছেলেটা, দেখছো মেয়েটা ছেলেটাকে কত ভালোবাসে। তুমি কখনো আমাকে এইভাবে জড়িয়ে ধরনি। মেয়েটা, কি বললে? আমি কখনো তোমাকে ভালোবেসে জড়িয়ে ধরিনি? ছেলেটা, আরে রাগ করছো কেন?
আমি তো মজা করছিলাম। মীরা আর মিহান ওদের কথা শুনে ছেড়ে দিলে ওদের দিকে তাকিয়ে বলে, মিহান, ঘুরতে এসেছো রোমিও জুলিয়েট? ছেলেটা, জি। সপ্তাহে একদিন সময় পাই ওকে নিয়ে ঘোরার। আপনারাও ঘুরতে এসেছেন? মিহান, হ্যাঁ। তা তোমরা বিয়ে করেছ? ছেলেটা, সামনে মাসের 25 তারিখ আমাদের বিয়ে। আপনারা বিয়ে করেছেন? মিহান, হ্যাঁ। কিন্তু অনুষ্ঠান হয়নি। কিছুদিন পর অনুষ্ঠান হবে। এত কথা হলো কিন্তু তোমাদের নাম তো জানা হলো না। ছেলেটা, আমি আবির একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার হবু বউ পাখি। পাখি, হ্যালো ভাইয়া। আপনাদের পরিচয় তো জানা হলো না। মিহান, হ্যালো। আমি ডাক্তার মিহান চৌধুরী। আমার বউ মীরা চৌধুরী। মীরা, তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। পাখি, থ্যাংক ইউ আপু। ওরা আর কিছুক্ষণ কথা বলে চলে যায়। মিহান মীরাকে বাইকে উঠতে বললে মীরা এবার উঠে মিহানকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রাখে। মিহান একটু হেসে বাইক চালাতে শুরু করে। সন্ধ্যার পর অন্ধকার হতে শুরু করে। মিহান একটা মাঠে এসে বাইক থামায়। বাইক থেকে নেমে মিহান নিজের রুমাল দিয়ে মীরার চোখ বেঁধে দেয়। মীরা, মিহান কি করছো? চোখ বাঁধলে কেন? আর এ কোথায় নিয়ে এসেছ আমায়? মিহান, বলছিলাম না সারপ্রাইজ। এখন চুপচাপ চলো। আমি না বললে চোখের বাঁধন খুলবে না। মীরা আর কিছু না বলে মিহানের হাত ধরে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর মিহান মীরার হাত ছেড়ে দিয়ে বলে, মিহান, কিছুক্ষণ চুপচাপ দাঁড়াও যান, আমি এখনই আসছি। মিহান চলে গেলে মীরা মিহানকে ডাকছে কিন্তু মিহান সাড়া দিচ্ছে না। মীরা মনে ভয় করতে শুরু করে। মীরা, মিহান তুমি যদি এখন সাড়া না দেও তাহলে আমি চোখ খুলে ফেলাম। মিহান কিছু না বললে মীরা চোখের উপর থেকে রুমাল খুলে ফেলে। ভালো করে তাকিয়ে দেখে মিহান হাঁটু গেড়ে একগুচ্ছ গোলাপ নিয়ে বসে আছে। মীরা আশেপাশে তাকিয়ে দেখে মীরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাভ বানানো আর চারপাশে অসংখ্য মোমবাতি জ্বলছে। মীরা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, মীরা, এসব কি মিহান? মিহান, ভালোবাসি। কতটা ভালোবাসি তা বলতে পারবো না। তোমার সবটাকে আমি ভালোবাসি। প্রথম তোমার সেই রক্তমাখা মুখ দেখে ভালোবেসে ফেলেছি। তোমার রাগকে ভালোবেসে ফেলেছি। তোমার অভিমানকে ভালোবেসে ফেলেছি। তোমার কষ্টগুলোকে ভালোবেসে ফেলেছি। তোমার হাসি মুখটাকে ভালোবেসে ফেলেছি। তোমার দুষ্টুমিকে ভালোবেসে ফেলেছি। তোমার মুখে পাগল ডাক্তার শব্দটাকে ভালোবেসে ফেলেছি। তোমার পছন্দের কবিতা। যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে। সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে। ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে। সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে। গভীর সুরে, চাই নে বাজে অবিশ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুর। এটাকেও ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে ছাড়া নিজেকে ভাবতেও পারি না, বরং বলতে পারো আমি ভাবতে চাই না। তুমি হবে আমার আগামী দিনের পথ চলার সাথী, আমার সাথে বৃষ্টি ভেজার সাথী, কোনো এক জোছনা রাতে একসাথে চন্দ্র বিলাস করার সাথী। আগে ভালোবাসা কাকে বলে বুঝতাম না, কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে তুমি। ভালোবাসা মানে তোমার মুখের হাসি। একটু ভালোবাসবে আমায়? কথা দিচ্ছি নিজের ভালোবাসা দিয়ে তোমায় আগলে রাখব। মিহান একটুকু বলে থামলে মীরা মিহানের হাত থেকে ফুল নিয়ে ওকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিহান মীরাকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, মিহান, কান্না করছো কেন?
ভালোবাসো না আমায়? মীরা আবার মিহানকে জড়িয়ে ধরে বলে। মীরা, বাসি, বাসি, খুব ভালোবাসি তোমায়। নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। তোমার হাসি মুখে ঘায়েল হতে ভালোবাসি। তোমার পাগলামিগুলোকে ভালোবাসি। না চাইতেও তোমার জোর করে নেওয়া ভালোবাসাকে ভালোবাসি। মাঝে মাঝে আমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার বোকা বোকা কথা খুব ভালোবাসি। আমার জীবনে তুমি আর মামু ছাড়া কেউ নেই। পারবো না হারাতে তোমাকে কোনো মতে। তুমি সব সময় একটা কথা বলো না, না চাইলেও তুই আমার, ঠিক তেমনি তুমি না চাইলেও তুমি আমার। তোমার ভালোবাসার মায়াজালে আটকে গেছি আমি। পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। তোমার সবটাকে খুব ভালোবেসে ফেলেছি। মীরার কথা শুনে মিহান একটু হেসে বলে। মিহান, ভালোবাসি বউ। মীরা, ভালোবাসি পাগল ডাক্তার। মিহান মুচকি হেসে মীরার মুখটা উঁচু করে ওর কপালে একটা চুমু দিয়ে আবার জড়িয়ে ধরে। মীরা হেসে মিহানের বুকের সাথে মুখ ঘষতে থাকে। চলবে।